ওয়েলকাম টু এভরিবডি ইন মাই চ্যানেল। আমরা শিশু মনস্তত্ত্ব সাবজেক্টের নতুন একটি সেটকে প্র্যাকটিস করব। প্রথম প্রশ্নটি হলো, সর্বপ্রথম কে আইকিউ এর ধারণা দেন। সর্বপ্রথম কে আইকিউ এর ধারণা দেন। একের অপশান ডি উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টার্ন। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন উত্তরটি সঠিক? নিচের কোন উত্তরটি সঠিক? 2 অপশান এ বুদ্ধাঙ্ক নির্দিষ্ট বা স্থির থাকে সম্ভাব্য ত্রুটির সীমার ভেতর। বুদ্ধাঙ্ক নির্দিষ্ট বা স্থির থাকে সম্ভাব্য ত্রুটির সীমার ভেতর। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধি পরিমাপ করার জন্য স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার নর্ম তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? বুদ্ধি পরিমাপ করার জন্য স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার নর্ম বা ছাঁচ তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? 3 প্রশ্নের অ্যান্সার অপশান সি এজ স্কেল। এজ স্কেল। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভুল? 4 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান এ শিক্ষার উদ্দেশ্য স্থির করা। শিক্ষার উদ্দেশ্য স্থির করা, এই অপশানটি ভুল, বাকি সঠিক। সঠিকগুলো কি কি? বি নম্বর রয়েছে শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা নির্দিষ্ট করা, ছাত্রের পাঠ গ্রহণের ক্ষমতা নির্ণয় করা, পাঠ্যক্রম নির্দেশনায় ব্যবহার করা। এগুলো সঠিক, এই অপশানটি ভুল। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি নির্ভরযোগ্যতা ও যথার্থতার ভেতর বিদ্যমান? নিচের কোন সম্পর্কটি নির্ভরযোগ্যতা ও যথার্থতার ভেতর বিদ্যমান? 5 অপশান ডি যথার্থ হলে নির্ভরযোগ্য হবে। যথার্থ হলে নির্ভরযোগ্য হবে। 6 নম্বর প্রশ্ন, সৃজনশীলতার উপাদান নয় নিচের কোনটি? 6 অপশান সি কঠোর মনোভাব। সৃজনশীলতার উপাদান নয় নিচের কোনটি? 6 অপশান সি কঠোর মনোভাব। 7 নম্বর প্রশ্ন, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় 1937 সালে মোট পদের সংখ্যা কটি? স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় মোট পদের সংখ্যা কটি? 7 অপশান বি 129টি। 129টি। 8 নম্বর প্রশ্ন, কোন তত্ত্বে অপসারী চিন্তা উপাদানটির কথা উল্লেখিত হয়েছে? কোন তত্ত্বে অপসারী চিন্তা উপাদানটির কথা উল্লেখিত হয়েছে? 8 অপশান ডি গিলফোর্ডের এসওআই। গিলফোর্ডের এসওআই তত্ত্বে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভুল? নিচের কোনটি ভুল? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে 9 অপশান এ বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 130টি। বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 130টি, এই কথাটি ভুল, বাকিগুলো সঠিক। বাকিগুলো কি কি রয়েছে? বিষয়বস্তু মাত্রার 4টি শ্রেণী রয়েছে, ফলশ্রুতি মাত্রার 6টি শ্রেণী রয়েছে, প্রক্রিয়াগত মাত্রার শ্রেণী রয়েছে 5টি। এগুলো সঠিক, এ নম্বরটি ভুল। 10 নম্বর প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের ক্ষমতা দুটি কি কি? দ্বি উপাদান তত্ত্বের ক্ষমতা দুটি কি কি? 10 অপশান ডি সাধারণ ক্ষমতা ও বিশেষ ক্ষমতা। সাধারণ ক্ষমতা ও বিশেষ ক্ষমতা। 11 নম্বর প্রশ্ন, সামাজিক যোগাযোগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 11 অপশান বি। 11 অপশান বি হচ্ছে ভাষা। সামাজিক যোগাযোগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভুল? 12 অপশান এ ভাষা বস্তুর প্রত্যক্ষণ ও চিন্তনকে নির্ধারিত করে না। ভাষা বস্তুর প্রত্যক্ষণ ও চিন্তনকে নির্ধারিত করে না, এই অপশানটি ভুল, বাকিগুলো সঠিক। বাকিগুলো কি কি? ভাষা বস্তুর প্রত্যক্ষণ ও চিন্তনকে নির্ধারিত করে। সি নম্বর রয়েছে বস্তুর প্রত্যক্ষণকে ভাষা প্রভাবিত করে। ডি নম্বর রয়েছে চিন্তনের ওপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে ভাষা। 13 নম্বর প্রশ্ন, চিন্তনের ওপর ভাষার প্রভাবকে নিচের কোন দিক থেকে সমালোচনা করা যায়? চিন্তনের ওপর ভাষার প্রভাবকে নিচের কোন দিক থেকে সমালোচনা করা যায়? 13 অপশান ডি সবকটি, অর্থাৎ সর্বজনীনতা, অনুবাদযোগ্যতা, ভাষাযোগ্য এবং ভাষাযোগ্য নয় এইরকম ঘটনা। চিন্তনের ওপর ভাষার প্রভাবকে নিচের কোন দিক থেকে সমালোচনা করা যায়? 13 অপশান ডি অর্থাৎ সবগুলো, সর্বজনীনতা, অনুবাদযোগ্যতা, ভাষাযোগ্য এবং ভাষাযোগ্য নয় এইরকম ঘটনা। 13 অপশান ডি। 14 নম্বর প্রশ্ন,
একটি ভাষা থেকে অপর ভাষার রূপান্তর যোগ্যতা নিচের কোনটিকে প্রমাণিত করে? একটি ভাষা থেকে অপর ভাষার রূপান্তর যোগ্যতা নিচের কোনটিকে প্রমাণিত করে? 14 অপশান এ। ভাষা চিন্তন এবং বাস্তবের ভেতরে সম্পর্ক রয়েছে। ভাষা চিন্তন এবং বাস্তবের ভেতরে সম্পর্ক রয়েছে, 14 অপশান এ। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিভিত্তিক শিখন পদ্ধতি? 15 অপশান হচ্ছে ডি। 15 অপশান ডি। এ এবং বি উভয়ই। এ নম্বর রয়েছে উইনেটক পদ্ধতি। উইনেটক পদ্ধতি। বি নম্বর রয়েছে পরিকল্পিত শিখন পদ্ধতি। উইনেটক পদ্ধতি, পরিকল্পিত শিখন পদ্ধতি, 15 অপশান ডি। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ওপর ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে? 16 অপশান সি। 16 অপশান সি, পরিবেশ ও বংশধারা উভয়ের ওপর। পরিবেশ ও বংশধারা উভয়ের ওপর ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে। 17 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্য সম্বন্ধে জ্ঞানার্জন নিচের কোনটিকে সাহায্য করে? ব্যক্তিগত পার্থক্য সম্বন্ধে জ্ঞানার্জন নিচের কোনটিকে সাহায্য করে? 17 অপশান সি, শিক্ষককে পাঠদানে সাহায্য করে। শিক্ষককে পাঠদানে সাহায্য করে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে শিক্ষককে বুঝতে সাহায্য করে? শিক্ষা জগতে ব্যক্তিগত পার্থক্য নীতি। নিচের কোনটিকে শিক্ষককে বুঝতে সাহায্য করে? শিক্ষা জগতে ব্যক্তিগত পার্থক্য নীতি। 18 অপশান ডি, সব কয়টি ঠিক ওপরের। এ নম্বর রয়েছে সকল শিক্ষার্থীর নিকট একই রকম ফল প্রত্যাশা অনুচিত। বি নম্বরে রয়েছে শ্রেণীতে গড় মেধাবী ছাত্রছাত্রীদের সাথে উন্নত ও স্বল্প মেধাবী ছাত্রছাত্রীও রয়েছে। সি নম্বরে রয়েছে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলো সম্বন্ধে অবহিত হয়ে সঠিক নির্দেশনার দ্বারা তার সদ্ব্যবহার করা উচিত। 18 অপশান ডি, উপরের সবগুলো সঠিক। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সহজাত পার্থক্য? 19 অপশান ডি, সবগুলি, অর্থাৎ দৈহিক পার্থক্য, মানসিক পার্থক্য, মেজাজগত পার্থক্য হচ্ছে সবগুলো হচ্ছে সহজাত পার্থক্য। 20 নম্বর প্রশ্ন, সমাজের নারী এবং পুরুষের ভেতরে কাজের পার্থক্য নির্ণয়ে কোন উপাদানটি প্রভাব ফেলে? 20 অপশান ডি, সব কয়টি, অর্থাৎ সংস্কৃতি, ধর্ম এবং শারীরিক বৈশিষ্ট্য। সংস্কৃতি, ধর্ম, শারীরিক বৈশিষ্ট্য, এই সবগুলোই সমাজের নারী ও পুরুষের ভেতরে কাজের পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। 21 নম্বর প্রশ্ন, পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন কে? 21 অপশান সি, স্কিনার। পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছেন স্কিনার। 22 নম্বর প্রশ্ন, প্যাভলভের তত্ত্বটিকে বলা হয় কি তত্ত্ব? 22 অপশান এ, টাইপ 1 শিখন। টাইপ 1 শিখন। 23 নম্বর প্রশ্ন, মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 23 অপশান সি, 1925 সালে মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয় 1925 সালে। 24 নম্বর প্রশ্ন, স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো? 24 অপশান ডি, অপারেন্ট অনুবর্তন। স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হচ্ছে অপারেন্ট অনুবর্তন। কোঠারি কমিশন, 25 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গঠিত হয় কত সালে? 25 অপশান সি, 1969 সালে কোঠারি কমিশন গঠিত হয় 1969 সালে। 25 অপশান সি। 26 নম্বর প্রশ্ন, উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত? 26 অপশান বি, 2 বছর। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা 2 বছর। 27 নম্বর প্রশ্ন, ঘুমের চাহিদা হচ্ছে একটি কী ধরনের চাহিদা? 27 অপশান এ, দৈহিক চাহিদা। ঘুমের চাহিদা হচ্ছে একটা দৈহিক চাহিদা। 28 নম্বর প্রশ্ন, 7 থেকে 12 বছর বয়সকালকে কী কাল বলা হয়? 28 অপশান সি, প্রান্তীয় বাল্য। 7 থেকে 12 বছর বয়সকালকে বলা হয় প্রান্তীয় বাল্যকাল। 29 নম্বর প্রশ্ন, শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে। শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে। 29 অপশান ডি, বেদে বলা হয়েছে। বেদে বলা হয়েছে শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু। 30 নম্বর প্রশ্ন, জন ডিউই ছিলেন একজন বিশিষ্ট কি? 30 অপশান সি, শিক্ষাবিদ। জন ডিউই ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। যারা সমস্ত ভিডিওগুলোকে পেতে চান পরপর, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করুন। এখানে দেখবেন একটি প্লেলিস্ট বানানো রয়েছে, সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওগুলোকে পরপর পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত।